এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন মানুষ সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদের মউত দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা, মানুষ সৃষ্টি করেছি এবং মউত দিয়েছি। আগে মউতের কথা, আগে কিসের কথা? এই ভাইরা আমার দিক তাকান, কিসের কথা আগে? মউতের কথা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল হায়াতা, তারপরে হায়াতের কথা বললেন। তার মানে হলো মানুষ যখন মায়ের গর্ভের ভিতরে থাকে, তখন মানুষ গর্ভের ভিতরে থাকলে অনেক সময় 5 মাসের বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, অর্থাৎ মায়ের গর্ভেই শেষ। কথা বলেন ঠিক কিনা? 3 মাসের বাচ্চা শেষ হয়ে যায়, 2 মাসের বাচ্চা শেষ হয়ে যায়, 5 মাসের, 6 মাসের, 7 মাসের, এবার এমনও আছে 10 মাস 10 দিন হওয়ার পরেও ওই বাচ্চা মায়ের পেটের থেকে মৃত্যুবরণ করে দুনিয়ায় আসে। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন ওয়াল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ আগে মউতের কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে সংক্ষিপ্ত হায়াত দিয়েছি, অল্প হায়াত দিয়েছি। এই হায়াতটু দেওয়ার, ওই হায়াতটু তোমাকে দেওয়ার একমাত্র কারণ হলো যাতে করে তুমি অল্প হায়াতের ভিতরে, দুনিয়ার ভিতরে কে কত ভালো কাজ করে, কে কত উত্তম কাজ করে, কে কত নেকি বেশি করে, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে পারো। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? এই হায়াত দিছেন কি জন্য? পরীক্ষার জন্য, কে কত আমল আমরা করতে পারি। বন্ধুরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মওতের কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। ভালো করে বুঝবেন, মানুষ যখন দুনিয়ার ভিতরে মায়ের গর্ভের থেকে যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়ায় যখন আসে, মায়ের পেটের থেকে পড়ার সঙ্গে সঙ্গে তার হায়াত শুরু হয়ে গেল। 9টা 30 মিনিটে ইব্রাহিম জন্মগ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? 9টা 20 মিনিটে, 9টা 20 মিনিটে আব্দুল করিম ভাই জন্মগ্রহণ করেছে। এগুলা মানুষ লিখে রাখি, লেখে না? অনেকেই লিখে রাখে, আগে তো লিখে রাখতো না। যখন এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে তখনকার থেকে তার হায়াত শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর মায়ের গর্ভের ভিতরে যদি মারা যায় তাহলে কোনো সেটা হায়াত ধরা হয় না। কথা বলেন ঠিক কিনা? কোরআন বোঝার চেষ্টা করে। قال النبي صلى الله عليه وسلم كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াত আছে, কোন তাফসীর কারকগণ বলছে এই আয়াতের নাম হলো ইসমে আজম। এই আয়াতের নাম কি? এই ওঠেন কেন ভাই, বসেন। এই আয়াতের নাম হলো ইসমে আজম। আয়াতটা হলো 3 নম্বর পারা, প্রথম পৃষ্ঠায়। এই আয়াতটা অনেক তাফসীর কারণগণই এই আয়াতকে ইসমে আজম বলেছেন। আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আছে না এটা? কত নাম্বার পারা? 3 নাম্বার পারা, প্রথম পৃষ্ঠা। এই আয়াতুল কুরসির অনেক মর্যাদা।
قال النبي صلى الله عليه وسلم كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল বলেন এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবে, প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতে যাইতে বাকি থাকবে মাত্র মৃত্যু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে বাকি কি থাকবে? মৃত্যু। কি তার মানে? কি মৃত্যু হওয়ার পরেই কি জান্নাত। সুবহানাল্লাহ বললেন না? এরকম ভাবে সুবহানাল্লাহ বললে তো হবে না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা সুসংবাদ যে আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন, আপনি যদি শোয়ার সময় যদি পাঠ করেন, ওই দিন আপনার বাড়ি চুরিও হবে না, ডাকাতিও হবে না। সুবহানাল্লাহ বলুন না। বন্ধুরা আমার, আয়াতুল কুরসির ফজিলত বলে দেই, তারপরে সামনে থেকে অগ্রসর হয়। সূরা মুলকের যেই ঘটনা সেটা আপনাদের সামনে বলে দিয়েছি। আয়াতুল কুরসির ঘটনাটা বলে দেই। আয়াতুল কুরসির মর্যাদা কেমন, আয়াতুল কুরসি আমল করলে কি হবে। আয়াতুল কুরসি আমল করবো তো ইনশাল্লাহ। হুজুরদের কাছ থেকে মুখস্থ করে নেবেন যারা পারেন না। পারবেন না ইনশাল্লাহ? আমার এক মুসল্লি আয়াতুল কুরসি মুখস্থ করছে 3 মাস ধরে। সুবহানাল্লাহ করেন। বুড়ো হয়ে গেছে, এই কথা শুনে এমন আমল করছে যে হুজুর আমার এই আয়াতুল কুরসি শিখাইতেই হবে। লোকটা খুব সোজা শান্ত লোক, লোকটা মারা গেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, এই আয়াতুল কুরসির ফজিলত অনেক। আপনি যখন বাজার সদাই করার জন্য হাটে বাজারে যাবেন, আপনি বাড়ির থেকে যখন বের হবেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি সব সময় পাঠ করবে, কাজকর্মের আগে পাঠ করবে, আল্লাহ তাআলা কাজকর্মের ভিতরে তার বরকত দিয়ে দিবে। কোন এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বাইতুল মাল থেকে খালি টাকা পয়সা হারিয়ে যায়, অর্থ সম্পদ কে যেন নিয়ে যায়। কিন্তু সেখানে পাহারাদার আছে, দরজা লক করা থাকে, তালা মারা থাকে, তারপরও সেখান থেকে নিয়ে যায়। কে নিয়ে যায় এগুলা কেউ দেখে না, সাহাবায়ে কেরামও দেখে না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাধ্যমে বলছে, আমার সাহাবারা শোনো, বাইতুল মাল থেকে গরিব মিসকিনদের অনেক সময় আমরা টাকা পয়সা দেই, চাউল ডাউল দেই, কিন্তু অনেক সময় দেখি যে ওইখানে অনেক টাকা পয়সা পাওয়া যায় না। এগুলা নেয় কি? তাহলে পাহারাদার, এখানে একজন পাহারাদার দিই, শক্ত পাহারাদার। এখানে কেউ কেউ বলছে ওইখানে আয়ুব আনসারীকে দিছে, কেউ কেউ বলছে হযরত ওমরকে দিছে। তবে অধিকাংশ তাফসীর কারকগণ বলছে না, ওমরকেই দেওয়া স্বাভাবিক, তার কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে শক্তিশালী। সুবহানাল্লাহ বিহামদি। আর হযরতে আয়ুব আনসারী হলো নরম মানের সাহাবী। কথা বুঝতে পারছেন? এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাটা আসছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল দায়িত্ব দিলেন, ওমর শোনো, আজকের থেকে বাইতুল মাল পাহারাদারের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের পাহারাদার দিয়ে নিলেন, দায়িত্ব নিয়ে নিলেন। এবার পাহারা দিচ্ছেন। হঠাৎ করে রাতের বেলায় দেখেন গভীর রজনীতে একজন লোক আসতেছে, তার পা উপর দিয়ে হাঁটতেছে, মাটিতে পা লাগে না, বিশাল দেহ। কি কন্ত দেখি, জেন কল মাটিতে হাঁটে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেন, বিশাল দেহ, অমনি ভাবে হাত এইভাবে করে ধরলেন। ধরার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন জেন দেখেন নাই,
জেনের শরীর যে এরকম তাও উনি জানেন না। শরীরের পশমগুলা তার কারাজির মতন শক্ত খসখসে। এবার ধরে বলছে, বেটা কে তুই, কে তুই? বল বল, কোথা থেকে আসছিস, কে তুই, পরিচয় দে, পরিচয় দে। কয় ভাই ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আর আসবো না, জীবনে কোনোদিন আসবো না, ছেড়ে দেন আমাকে। কয় তুই কে আগে বল। আমি হলো জেন। তো এখানে কেন, এখানে কেন? কয় আমাদের জেনের বাদশা, আমাদের খুব অভাব চলতেছে, এখান থেকে কিছু মাল সামানা নিয়ে যাইতে বলছে, তাই মাঝে মাঝে নিয়ে যাই। কথা এখানে আসছিস কেন, আর আসবি? কয় যে না। সত্য, আমি এখন তোকে রাসূলের কাছে নিয়ে যাব। কয় যে না, আমাকে নিয়েন না, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দেন। দিছি ছেড়ে, ছেড়ে দেওয়ার পরে পরের দিন আবার গভীর রজনীতে আবার আস, আবার আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আবার ধরছে, বেটা গত রাত্রে কি বলছিস, আর আজকে তোর, তুই আবার আজকে আসছিস? কয় যে আজকের মতো ছেড়ে দেন, আমি আর আসবো না, দেখেন আমি আর আসবো না, আজকের মতো ছেড়ে দেন, দেখেন আমি আর আসবো না। দিছি ছেড়ে, চলে গেছে। সংক্ষিপ্ত কথা। আবার পরের দিন গভীর রজনীতে আবার আস, ধরস। এবার ওমরের কথা হলো যে আজকে ধরছি, আর কি সারাসারি নেই। বোঝার চেষ্টা করবেন। ওমর ডাক দিয়ে বলে, আজকে তোমাকে ধরেছি, তোমাকে আর ছাড়বো না। এবার জেন বলতেছে, ভাই আমাকে ছেড়ে দেন, রাসূলের সামনে নিয়ে আমাকে অপমান করবেন না। আমাকে যদি অপমান করেন, আমার এই জীবনের কোনো দরকার নাই, আমি অত্যন্ত লজ্জা পাবো। তবে আপনি আমার রাসূলের কাছে নেবেন না। আজকে যদি আপনাকে আপনি যদি আমাকে ছেড়ে দেন, তাহলে আমি আপনাকে কিছু আমল শিখাবো। সুবহানাল্লাহ কন্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, জেন আবার আমাকে কি আমল শিখাবে দেখি। এবার বলতেছে, সত্যি তুই আজকে যাবি আর আসবি না? তো কয় না, আর আসবো না। তাহলে ঠিক আছে, তুই আমলটা শিখা। এবার জেন বলতেছে, শোনেন, কোরআন শরীফের ভিতরে আয়াতুল কুরসি আছে। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবে, তার মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যেতে তার দেরি হবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ ওমর, এই আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করে রাতের বেলায় শয়ন করবে, আর হাতের আঙ্গুল দিয়ে যে পর্যন্ত ইশারা করবে, ওই পর্যন্ত ওই জায়গাটা বন্ধ থাকবে। ওর ভিতরে চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না। তার বাড়িতে জীবনে কোনোদিন এই আমল যদি সে করে যেতে পারে, ওই বাড়ির ভিতরে কোনো জিন আসবে না, কোনো ভূত আসবে না, এবং কোনো জিন পেতনি তাকে কষ্ট দেবে না। ওই বাড়িটা নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, এই আমল? বলে হ্যাঁ, আরো আমল আছে। বলে সে আমল কি? বলে সে আমল শোনেন, সে আমল হচ্ছে হলো সূরাতুন নাস 3 বার পাঠ করবে, সূরাতুল ফালাক 3 বার পাঠ করবে, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে, আর হাতের ভিতরে ফু দিয়ে শরীরের ভিতরে নিয়ে নিবে। জীবনে তাকে কোনোদিন জেনে ভূতে ধরবে না। সুবহানাল্লাহ। খালি শুধু তাই না, দুনিয়ার কোনো ব্যারিস্টার, দুনিয়ার কোনো মাতবার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো জাদুঘর তাকে জাদু করতে পারবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না, তাকে নষ্ট করতে পারবে না। সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার পড়ে শরীরের ভিতরে যদি দম করে, তাহলে জীবনে আর কোনোদিন তাকে জেনে ধরবে না। সুবহানাল্লাহ। পারবো না এগুলো করতে ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো কি পারবো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ইমামতি করতেছে। প্রতিদিন মাগরিবের নামাজের প্রথম রাকাতে
অন্য সূরা পাঠ করেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করেন। প্রতিনিয়ত প্রতিদিন মুসল্লিরা মনে মনে কয় প্রতিদিন এক সূরা পড়ে, অন্য অন্য সূরা তো কত আছে, এটা পড়ে না কেন? অন্য অন্য সাহাবীর কানে দিয়ে দিল যে আমাদের ইমাম সাহেব প্রতিদিন মাগরিবের নামাজের সময় সূরা পড়ে, অন্য অন্য সূরা পড়ে, কিন্তু প্রতিনিয়তই প্রতিদিনেই সূরা ইখলাস পাঠ করে। দ্বিতীয় রাকাতে অন্য সূরাও তো পাঠ করা যায়। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলল, আল্লাহ রাসূল সাহাবীকে ডাক দিয়ে আনলো, এই সাহাবী, মুসল্লিরা তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তুমি নাকি প্রতিদিন দ্বিতীয় রাকাতে মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে তুমি সূরা ইখলাস পাঠ করো, তোমার নামে কি আর সূরা নাই? এবার সাহাবী বলতেছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন শরীফের ভিতরে যত সূরা আছে সব সূরার চাইতে এই সূরাটা আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়। তার কারণ আমি যখন মুসলমান হয়েছি এই সূরাটা তেলাওয়াত করে দেখেছি, এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লেখা। সুবহানাল্লাহ, কি ঠিক না? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরাটা পারে না এমন কোনো মুসলমান নাই, কথা বলেন ঠিক কিনা? এই সূরা 3 বার পাঠ করলে এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা যে ব্যক্তি একবার পাঠ করবে কোরআন শরীফের তৃতীয় অংশের এক অংশ তেলাওয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবার কবর কোথায় আর ছেলে কাঁদে কোথায়? খালি দৌড় পারেন, হায় হায় আমার বাবার কি অবস্থা হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবার জন্য দোয়া করবেন, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 3 বার, তারপরে সূরা ইয়াসিন কবরের পাশে যায় দাঁড়ায় পড়বেন প্রতি শুক্রবারে। পারবেন না? কথা কয় না, পারবেন না? কোরআন তেলাওয়াত জানেন কারা কারা? হাত তোলেন তো দেখি। আল্লাহ ভাইদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমল করবেন, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, ঈশান নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, সূরা ইয়াসিন আর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে কি ফজিলত জানেন? সূরা মুলক আর সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে তার কোনোদিন অভাব দেবে না। সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? বাবাজি ওঠেন কেন, বসেন। এক পেশাব পায়খানার হাজত ছাড়া কেউ উঠতে পারবেন না। আমার মাহফিলে উঠা বসা আমি এগুলো পছন্দ করি না। ভালো না লাগলে বাড়ি চলে যাবেন, অসুবিধা নেই, কিন্তু উঠা বসা যাবেন, এদিক সেদিক যাবেন, এটা ভালোবাসি না। মাহফিলের চারপাশে তা ঘোরাঘুরি এগুলো আমি পছন্দ করি না। তার কারণ এটা হলো কোরআনের সাথে একটা বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বেশি বেশি করে আমল করবেন। মানুষ আল্লাহর ওলি হতে বেশি সময় লাগে না। বেশি সময় লাগে নাকি? কথা কয় না, এই বেশি সময় লাগে নাকি? চিৎকার করে করেন, আল্লাহর ওলি হতে বেশি সময় লাগে নাকি? 1 মিনিটের ভিতরে আপনাদেরকে আল্লাহর ওলি বানায় দেব, রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কয় না। তার মানে ওনাদের ওলি ইচ্ছে নেই। এখন তওবা করবেন, জীবনে আর কোনোদিন গুনাহ যা করেছি জীবনে আর কোনোদিন করব না। অবশ্যই যদি আপনি সামনের দিক যদি আর ওই সমস্ত কাজ যদি আপনি না করেন, আল্লাহ তাআলা আপনাকে ওলি বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝতে পারছেন কথা? বন্ধুরা আমার, আর আল্লাহর ওলিদের শান শওকত কি বুঝবেন? বুঝা বড় দায়। ওলিরা ওলির খবর জানে, নামাজি নামাজির খবর জানে, আলেম আলেমের খবর জানে। কথা বলেন ঠিক কিনা? চোর চোরের খবর জানে, ডাকাত ডাকাতের খবর জানে, গাজাওয়ালা গাজাওয়ালার খবর জানে, পেন্সিলের খবর জানে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর ওলি হইতে চান? আলেম ওলামাদের সাথে বেশি বেশি চলবেন। কার সাথে? আলেমের সাথে। যেহেতু আল্লাহ রাসূল বলছেন, হয় আলেম হও, নয় আলেমের বাবা হও, নয় আলেমের দাদা হও, নয় আলেমের নানা হও, নয় আত্মীয় করো আলেমের সাথে। তাও যদি না হয় তাহলে আলেমের সাথে সম্পর্ক ভালো রাখো। পারবো না? আপনার মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসবেন, এলাকার ইমাম থেকে ভালোবাসবেন না তা না, মহব্বত করবেন। কি জন্য? আপনার এলাকার ইমাম যদি আপনার উপরে খুশি থাকে, আল্লাহ আপনার উপরে খুশি থাকবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের শান শওকত কি বুঝবেন? শেষ করে দেব ভাই, মোনাজাত করে দেব। আমার তো ইচ্ছা আছে সারা রাত ওয়াজ করার, সারা রাত ভরে ওয়াজ করতে পারবো, কোনো অসুবিধা নেই আমার ইনশাআল্লাহ। আমি আশা করি যে আপনারাও সারা রাত বসে থাকতে পারবেন ইনশাআল্লাহ। কারা কারা পারবেন হাত তোলেন তো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইমানের শক্তি আছে, ইমানের শক্তি আছে। দেখছেন তো আমার কণ্ঠ কিরকম ছিল, এখন কিরকম হয়েছে? ঠিক হয়ে গেছে না এখন? প্রথম অবস্থা এটার নাম হলো কোরআন। এর নাম কি? কোরআন। সব জায়গায় এরকমই হচ্ছে। প্রথম দিক দিয়ে কথা বলতে পারি না, পরে লাস্টে তো মনে করেন যে অসুবিধা হয় না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জবরদস্ত ওলি, নাম শুনেছেন কিনা জানি না। অবশ্যই যারা আল্লাহর ওলিদের সাথে চলেন অবশ্যই ওলির খবর আপনাদের কাছে আছে। হযরতে জুন্নুন মিসনি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা? কথা বলেন, শুনছেন কিনা? হযরতে জুন্নুন মিসনি রাহমাতুল্লাহ আলাইহি উনি নদীর কিনার দিয়ে ঘুরতেছে, নদীর কিনার দিয়ে ঘুরতেছে, নদী দেখতেছে, পশু পাখি দেখতেছে। হঠাৎ করে এমন একটা জায়গায় গিয়ে বসলো, যায় দেখি সেখানে কিছু পশু পাখি সেখানে কিসমিস কিসমিস করে ডাকতেছে। ওই পশু পাখির কিসমিস ডাক শব্দ শুনে ওনার কানের কষ্ট হচ্ছে, ওনার কাছে কষ্ট অনুভূতি হচ্ছে। উনি চিৎকার করে যখন ওই পশু পাখিকে যখন ধমক দিয়ে দিল, ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানের পাখিগুলা সব মরে গেল। ইন্না লিল্লাহি, কথা বলবেন আমার সাথে, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরে গেলে দোয়াটা অনেকেই জানে না, কয় কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে কয় না, মাইক দিয়ে মাইকিং করতেছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাবা, দুনিয়ায় থাকতে কোরআন শিখে নাও, কাজে লাগবে। যারা যারা কোরআন তেলাওয়াত জানেন কোরআনকে সহি করে নেবেন। করেন সদ্য কোরআন হাদিস শরীফে আসছে, ইমাম সাহেবের পিছনে নামাজ হওয়ার প্রথম শর্ত কি জানেন? কথা বলেন। কোরআন পড়া সহি হইতে হবে, প্রথম নাম্বার শর্ত। আর সহি যদি না হয় অর্থের ব্যতিক্রম হয়ে যাবে। অর্থের ব্যতিক্রম হলে আর নামাজ হবে না। বোঝার চেষ্টা করবে। বন্ধুরা আমার, হযরতে জুন্নুন মিসনি রাহমাতুল্লাহ আলাইহি উনি নদীর কিনার দিয়ে যাচ্ছে, পশু পাখি দেখে কিসমিস করে ডাকছে। পশু পাখিকে ধমক মারলে পশু পাখি মরে যায়। জুন্নুন মিসনি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেল, এখানে পশু পাখি মরে গেল, এই দিক দিয়ে উনি সামনের দিকে অগ্রসর হলো। ওই ঘটনাটা একটু পরে বলি। সামনের দিকে অগ্রসর হলো, সামনের দিক যাইতে 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 হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল। পশ্চিম দিকে তাকিয়ে দেখে সূর্য ডুবে গেল, মাগরিবের নামাজের সময় হয়ে গেল। মরুভূমি এলাকা, চারদিকে কোনো বাড়িঘর নাই, চিন্তায় পড়ে গেল। এবার উনি মনে মনে চিন্তা করল,
নদীর কাছ থেকে ঘুরে আসলাম, এখন তো মহা বিপদে পড়ে গেলাম, নামাজের সময় হয়ে গেল, কোথায় পাবো অজুর পানি? এবার উনি চারদিকে তাকাইতেছেন, তাকায় দেখেন একদিকে টিম টিম করে একটি বাতি জ্বলতেছে। এবার ওই বাতির দিকে উনি রওনা দিলেন। বাতির দিকে রওনা দিলে আস্তে 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 করে হাঁটি হাঁটি পা পা করে ভয় করে আবার মনে মনে চিন্তা করতেছে এটা কোনো বস্তিখানা কিনা নাকি, তা তো উনি বুঝতেছে না। সামনের দিকে অগ্রসর হয়ে এবার জন্নুন মিসনি রহমাতুল্লাহ আলাইহি ওই বাড়ি গিয়ে দেখে সেখানে একটা ছোট্ট একটা কুড়াঘর, পাশে ডাক দিয়ে বলে, কে আছো বাড়ির ভিতরে? আমাকে এক লোটা পানি দিবানি, আমি ওযু করব, নামাজ পড়ব। আবার সালাম অন্তে ডেকে ডেকে বলল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে কেউ আসো কিনা? এই বাড়ির মালিকে আসো, নেই এই বাড়ির ছেলে ফেলে আছো, কেউ যদি থাকো আমাকে এক লোটা পানি দাও। কোনো শব্দ নাই। আবার এবার এমন জোরে চিৎকার করে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে যদি কেউ থাকো, ঘরের মালিক যদি থাকো তাহলে জবাব দাও, আর ঘরের মালিকের ছেলে সন্তান যদি থাকো তাহলে জবাব দাও, আমার এক লোটা পানি দাও, আমি নামাজ পড়ব। এবার ছোট্ট কণ্ঠে ভিতর থেকে আওয়াজ আসলো, এ জন্য এটা কি পাখি মারা পাইছনি? কিছুক্ষণ আগে যে তুমি পাখিগুলা মারছো, আবার এখানে এসে তুমি আমাকে ধমক দিতেছ, একটু দেরি করো, পানি আনতে তো সময় লাগে। আশ্চর্য কথা না? কথা কয় না, পানি আনতে তো সময় লাগে রে জন্য। এবার জন্নুন মিসনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মনে মনে চিন্তা করতেছেন, এবার কেমন কথা। আরে ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, মহিলার কণ্ঠ, ছোট্ট কণ্ঠ, কোথায়? মরুভূমিতে, চর এলাকায় পাখি মরলো, উনি জানলো কেমনে? আবার আমার নাম জুন্নুন, তাই বা উনি জানলো কেমনে? একজন মহিলা মানুষ। ও আমার মা বোনেরা, এখন আপনাদের ওয়াজ শুরু হয়েছে। মা বোনরা আসছে না? এতক্ষণ আমার ভাইদের ওয়াজ করছি, আমার বাবাজিদের ওয়াজ করছি, ও মা এবার আপনাদের ওয়াজ শুরু হয়েছে। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, আপনারা স্বামীর সাথে কিভাবে ব্যবহার করেন, স্বামীর কি জিনিস একটু ভালো করে খেয়াল করবেন মায়েরা, আমার সোনার মায়েরা। মা মা এমন একটা শব্দ, মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কলিজা ঠান্ডা হয়ে যাও। যাদের মা মারা গেছে এই মজলিসের ভিতরে, যাদের মা মারা গেছে রে, একমাত্র তারাই বুঝবে মায়ের দরদ, আর কেউ বুঝবে না। মায়েরা কোনোদিন নবী হতে পারে নাই, কিন্তু মায়েরা নবীদের মা হয়েছে। কথা বলেন ঠিক? মা নবী হতে পারে নাই গো মা, মা কোরআনের হাফেজের মা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা ওলিদের মা হয়েছে, মা আলেমের মা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমা শোনো, জন্নুন মিসনি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল। এবার মনে মনে চিন্তা করতেছে, কোথায় পাখি মরলো, এই মহিলা কেমনে জানলো? আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপারটা বুঝলাম না। কিছুক্ষণ পরে শব্দ আসলো, এই যে তোমার লোটায় পানি এনে দিলাম, ওযু করো, জলদি করে নামাজের সময় চলে যায়, নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ বলুন। জন্নুন নামাজ পড়বে,
কিন্তু মাথার ভিতরে একই টেনশন। কারণ কি, কে এই মহিলা, আমার নাম জুন্নুন কিভাবে জানলো, কোথায় পাখি মরেছে সে খবর তার কাছে আছে। এ তো ছোটখাটো মহিলা না, এ তো যেমন জাইদাল মহিলা। আমার বোঝার বাকি নাই। ওযু করলেন, নামাজ আদায় করলেন, নামাজ পড়ার পর তাসবিহ তাহলিল পাঠ করলেন, মুনাজাত করলেন। মুনাজাতের ভিতর আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ কঠিন বিপদে পড়ে গেছি রে মালিক। কেমন মহিলা, আমি তো বুঝতে পারি নাই মহিলা আমার নাম জানলো কেমনে, না আমার কোনো আত্মীয় স্বজন হবে, তাও তো না, এখানে তো আমার কোনো আত্মীয় স্বজন নাই, তাহলে মহিলা আমার নাম জানলো কেমনে। অনেক সময় চিন্তা ভাবনা করে এবার মোরাকাবায় বসলেন। মোরাকাবায় বসে ধ্যান খেল করে চিন্তা ফিকির করে দেখলেন এইভাবে করলে চলবে না, আমি মহিলাকে একটু জিজ্ঞাসা করি। সুবহানাল্লাহ। এবার দরজার সামনে গিয়ে সালাম আনতে ডেকে ডেকে বলতেছে, ওমা আপনার বাড়ি কোথায়, আপনি আমারে কেমনে চিনলেন, আর আপনি আমার খবর জানলেন কেমনে, আমার ধমকের চোটে পাখি মরে গেছে এটা আপনি জানলেন কেমনে। এবার এই ভাইরা কথা বলবেন না, এই যুবক ভাইরা বসে যাও, তোমাদের জন্য দোয়া করব। যারা এখনো বাইরে বসে আছেন ঘুরতেছেন তারা চলে আসেন ভিতরে, আপনাদের জন্য দোয়া হবে, আপনাদের জন্য আসল দোয়া করব। আসেন। আবার আপনারা বেজাল হয়েন না যে যারা এতক্ষণ ওয়াজ শুনলো না কেবল আসতেছে তাদের জন্য হুজুর দোয়া করবে আর আমাদের জন্য করবে না, তা না, সবার জন্যই করব ইনশাআল্লাহ। আসো আসো বাবারা, আসো 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 সোনারা, বসো। বন্ধুরা আমার, এবার জন্নুন নিসফি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ওমা তোমার ঘটনাটা একটু আমাকে শোনায় দাও, আমি খুব টেনশনে আছি, আমি বিচলিত হয়ে গেছি তোমার কথা শুনে। এবার মহিলা বলতেছে, আরে জন্নুন, ডাক দিয়ে বলতেছে, নাম ধরে ডাক দিতেছে। দেখছেন পাওয়ার আছে কি নাই? কথা বলেন, ওই মহিলার পাওয়ার আছে কি নাই? কিসের পাওয়ার? আমলের পাওয়ার। কিসের পাওয়ার? আমলের পাওয়ারে তো এখনো যাইতেই পারলাম না, আমার তো ওয়াজ তো শেষের দিক, সারা রাত ওয়াজ করবো আজকে। এবার জন্নুন ডাক দিয়ে বলে, আমার অত্যন্ত টেনশনে আছি গো মা, আপনার ঘটনাটা আমাকে একটু শোনায় দেন। এবার মহিলা ডাক দিয়ে বলে, আরে জন্নুন শোন, যখন আমার বয়স 10 বছর তখন আমার বিয়ে হয় স্বামীর সাথে। 10 বছর বয়সের জন্য আমার বিয়ে হয়, আর অল্প বয়সে আমার স্বামী হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়। আমি বিধবা হই নাই, আমার স্বামী ঘরে পড়া অবস্থায়, আমি কুমারী নারী, আমার বয়স কম, চারদিক দিয়ে কত ভালো ভালো যুবক আমার কাছে অফার নিয়ে আসছে রে যুবক। আমার কাছে অফার নিয়ে আসছে রে যুবক। এ যুবক, যুবকদেরকে আমি বলে দিলাম, তোমরা আমার কাছে কিসের অফার দাও? আমার স্বামী আছে, আমি কারো অফারের দিকে তাকাই নেই, আমার স্বামী প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে গেছে, স্বামীর খেদমত করতেছি, আর কয়েক বছর স্বামীর খেদমত করতেছি। স্বামীকে গরম পানি করে দেয়, শীতের দিন গরম পানি দিয়ে গোসল করা দেয়, স্বামীকে আমার আসল দিয়ে তাকে মুছায়া দেয়, মাথা মুছায়া দেয়, খাবারের সময় খাবার খাওয়া দেয়, হাতটা পর্যন্ত উঠাইতে পারে না,
পুরা শরীর প্যারালাইসিস হয়ে গেছে, খালি মুখটা দিয়ে অল্প অল্প হালকা পাতলা কথা বলতে পারে। খেদমত করতে করতে আমার খেদমতে আমার স্বামী খুশি হয়ে গেছে। একদিন গভীর রজনীতে আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলে, রে আমার প্রিয় শিশন, জীবনে বহু খেদমত করেছো আমার, আমি তোমার উপরে রাজি খুশি হয়ে গেছি, আমাকে একটু ওযু করায় দাও, আমি তো নিজে ওযু করতে পারি না, আমাকে একটু ওযু করায় দাও। শীতের সময় আমি গরম পানি করে আমার স্বামীকে আমি ওযু করায় দিলাম। আর আমার স্বামী ডাক দিয়ে বলে, শোনো, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, তুমি তো আমার বহু খেদমত করছো, আমি তোমাকে কিছুই দিতে পারি নাই, ছোট বয়সে তোমার আমার সাথে বিবাহ হয়েছে, আমি তোমার চাহিদা পূরণ করতে পারি নাই, তবে তুমি আমার জন্য যে খেদমত করেছে গো প্রিয়সী, আজকে আমাকে ওযু করায় দিয়েছ, পশ্চিম দিক মুখ করে দিয়ে আমার দুটি হাত একটু উঁচু করে ধরো। এই গভীর রজনীতে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে যাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আমার স্বামী হাত দুটা উঁচু করে ধরলাম। আমার স্বামী তো তেমন শিক্ষিত মানুষ ছিল না। আমার স্বামী আমার জন্য দোয়া করে, আল্লাহ, আমার স্ত্রী আমার যা খেদমত করেছে, আমার স্ত্রীর খেদমতে আমি খুশি হয়ে গেছি মালিক, তুমি আমার স্ত্রীর উপর খুশি হয়ে যাও। আল্লাহ, আমার স্ত্রীকে এমন চক্ষু দিয়ে দাও, অন্তর চক্ষু খুলে দাও, আমার স্ত্রী যেন তোমার আরশে আজিম থেকে শুরু করে সারা পৃথিবীর সব কিছু দেখতে পায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, স্বামীর খেদমত করলে দোয়া যদি পেয়ে যান, আপনার আর কিছু প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? তখন তুমি যখন জুন্নুন যখন রওনা দিয়েছ নদীর তীরে, তখনই আমি তোমাকে দেখতে পেয়েছি। খালি শুধু তাই নয়, এর জন্য আমি আমার স্বামীর দোয়ায় আমি আল্লাহর আরশে আযিম ঝাড়ু দেই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ করে দেই, কি বলেন? শেষ করে দেই, মোনাজাত করে দেই। ইনশাআল্লাহ আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হইতেছে। কি কর, আমরা তেমন কষ্ট হইতেছে না, সারা রাত চলাইতে পারবো ইনশাআল্লাহ। এর নাম কোরআন। আল্লাহ তাআলার কোরআনের আলোচনা করলে এমনি আল্লাহ সুস্থ করে দেন। এর জন্য কোরআন পড়বো তো ভাই ইনশাআল্লাহ। যারা কোরআন পড়া জানি না, ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শিখে নেব। আল্লাহ তৌফিক দিক, সকলে বলি আমিন। এখন আমি যা বলেছি শুনেছি, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কষ্ট পেয়েছেন কি? কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন, দোয়া করবেন আমার জন্য। আমি আপনাদের জন্য দোয়া করি, কমিটির সকলের জন্য দোয়া করি, আমার মা বোনদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে, সকলকেই যেন আল্লাহর ওলি হিসাবে কবুল করে। সকলে বলি আমিন। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين